আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহফুজ হোসেন। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা আজ কোন ডিজাইনটি করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি একটি ক্যানভাস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ নিয়ে নেবেন। তার উপর একটি রেক্ট্যাঙ্গেল নিলাম এবং এটিকে প্রয়োজন মতো সেট করে নিচ্ছি। এখানে একটি টেক্সট দিয়ে দিব এবং টেক্সটটির নাম দিয়ে দিচ্ছি সানসেট। বড় করে দিলাম ক্যাপিটাল লেটার অ্যান্ড দেন ফন্টটিকে চেঞ্জ করে দিব। আপনারা যেই ফন্ট দিতে চান আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এটিকে সিলেক্ট করে নিলাম এবং এটিকে বড় করে একটু উপরের দিকে সেট করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। এবং আরেকটি রেক্ট্যাঙ্গেল নিলাম এবং সেটির কালার হোয়াইট করে দিলাম। দেন আমি এই রেক্ট্যাঙ্গেলটিকে একটু লম্বালম্বি করে আমার এস যেই লেটারটি আছে সেটির সাথে অ্যাড করে দিচ্ছি এবং প্রত্যেকটি লেটারের নিচে আমি এই রেক্ট্যাঙ্গেলটি সেট করে নিচ্ছি ডুপ্লিকেট করে। প্রত্যেকটির মধ্যে একটি করে রেক্ট্যাঙ্গেল আমি দিয়ে দিব। আপনারা আপনাদের টেক্সট অনুযায়ী বসিয়ে নেবেন এবং রেক্ট্যাঙ্গেলগুলোকে খুব সুন্দরভাবে সেট করে নেবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। এরপর আমি আরেকটি শেপ নিয়ে নিলাম, সার্কেল শেপটি নিয়ে নিলাম এবং এটিকে আমি একটু টেনে আরেকটি শেপ করে নিচের অংশে বসিয়ে দিলাম এবং এই ইমেজটাকে অ্যাজ এ পিএনজি ডাউনলোড করে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে এবং এরপর এটিকে ক্যানভাতে আপলোড করে নিব। একটু সময়ের মধ্যেই আপলোড হয়ে যাবে। দেন আমরা একটি সানসেটের ইমেজ সেট করে নিচ্ছি। পজিশন করে নিলাম এবং এটিকেও আমরা ডাউনলোড করে নিব and then আপলোড করে নিয়ে এটিকে আবার লোড করে নিচ্ছি and এই ইমেজটির উপর একটি শ্যাডো বসিয়ে দিচ্ছি। শ্যাডোটির সেটিংস কিছুটা অ্যাডজাস্ট করে নিব এবং আমি আরেকটি টেক্সট বসিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী ফন্টটি চেঞ্জ করে নেবেন। আমি ভাইবস শব্দটি লিখে এটির মধ্যে একটি ফন্ট সেট করে নিচ্ছি যেটি দেখতে সুন্দর লাগবে।
আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফন্টটি সেট করে নেবেন and then এটিকে একটু পজিশন করে নেবেন, একটু বড় করে নেবেন। কোথায় বসালে ভালো লাগে একটু দেখে নেবেন। আমি এটিকে এখানে করে নিচ্ছি এবং টেক্সটের কালারটিকে চেঞ্জ করে দিলাম সানসেটের যে ইমেজের যে কালারটি আছে সেটির সাথে ম্যাচ করে, এবং এটিকে একটি ইফেক্ট দিয়ে দিব। তো আমি এটিকে একটি ইফেক্ট দিয়ে দিচ্ছি আউটলাইনের, এবং ওটির কালারটাও চেঞ্জ করে দিলাম। অ্যান্ড দেন এই দেখতে পাচ্ছেন ডিজাইনটি শেষ হয়ে গেছে। করার পর দেখতে কিছুটা এমন লাগবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।